জন্ম, মৃত্যু, বিয়ে যেমন আল্লাহ তাআলার ইশারা ছাড়া হয় না, তেমনি আগামীকাল আমাদের সাথে কি ঘটবে, কি হতে যাচ্ছে বা একটু পরে আমাদের সাথে কি ঘটবে সেটাও আমরা জানি না। আল্লাহ তাআলার ইশারা ছাড়া যেমন একটা গাছের পাতাও নড়ে না, তেমনি আল্লাহ তাআলার ইশারা ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। যেমন আজকের কথাটাই ধরা যাক, এই যে আমরা যাচ্ছি, এখানে কিন্তু আমার যাওয়ার কথা ছিল না, এখানে আমার বোনের যাওয়ার কথা ছিল। এখানে আমরা আমার কাকার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। তো সেখানে আমার বোন যাবে, পুরোপুরি সিদ্ধান্ত হয়ে গেছে, ও যাবে, সম্পূর্ণ রেডি হয়েও বসে আছে, কিন্তু ওর আর যাওয়া হলো না। শেষ মুহূর্তে আমি চলে গেলাম। এটা কি আমরা কখনো জানতাম যে এটা আমাদের ভাগ্যে লেখা ছিল যে ওর জায়গায় আমি চলে যাব? আমার বোন আবার একটু বেশি বুঝে, সব কিছু জেনে বুঝে কথা বলে, কারণ ও হচ্ছে অনেক বড় ফ্যামিলিতে বিলং করে, তার উপরে আবার সবার সাথে চলাফেরা করে, যার কারণে ওর বুঝও একটু বেশি। সেজন্য সবাই সব জায়গায় ওকে নিয়ে যেতে চায়। কিন্তু বাদশাহে পেদু, ও হচ্ছে আমার ফুফু, মানে হচ্ছে আমার যে চাচার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি তার বোন। আর পেদু হচ্ছে আমার সমবয়সী। আমরা দুজন একসাথে পড়ালেখা করেছি, একসাথে খেলাধুলা, উঠা বসা সব কিছু আমরা চারজন মিলে করতাম। কিন্তু দুজন দুই দিকে চলে গেছে, ও শুধু ওর মানে বাড়ির পাশে অল্প দূরে আর কি ওর বিয়ে হয়েছে, আর আমি তো একদম নোয়াখালী টু ময়মনসিংহ। তো বছরে যে একবার যাই, তো ঘন ঘনই আসে আমার সাথে দেখা করার জন্য। কারণ যে একদিকে হচ্ছে ভাইয়ের মেয়ে, অন্যদিকে আবার ছোটোবেলার খেলার সাথী, একটু মায়া তো বেশিই লাগবে, তাই না? সেজন্য হচ্ছে ও একটু বেশি আমাকে আর কি ওর সাথে ঘেঁষতে চায়। তো যার কারণে হচ্ছে ও বলল যে আর্য তো চলে যাবে, যেহেতু ও অনেক দূর থেকে আসছে, বিয়ের মধ্যে থাকতে পারবে না, তারপরে হচ্ছে কোনো অনুষ্ঠানে থাকতে পারবে না। আর আলো তো বাড়িতেই থাকে বা আশেপাশেই থাকে, আলো শ্বশুরবাড়িও কাছে, ও তো সবসময় আসতে পারবে, যেতে পারবে, বিয়েও খেতে পারবে। তো সেই জন্য ও সিদ্ধান্ত নিয়েছে আমাকে নিয়ে যাবে। তো এলাকার ভিতরে অনেক ভালো একটা স্কুল, ফরিদ আহমেদ ভূঁইয়া, এটা অনেক মানে আহ, অনেক গ্রামের ভিতরে, কিন্তু অনেক নাম করা একটা স্কুল এখানে। তো এসে অটোটা যেহেতু আমরা ভাড়া করে রিজার্ভ করে নিয়ে এসেছি, তো সেজন্য অটো থেকে একটু নেমে দেখলাম সবাই এটার অনেক প্রশংসা করে। আমাদের বাড়ির আশেপাশে আমাদের বাড়ির অনেক ছেলেও এখানে পড়ালেখা করেছে, তাই একটু দেখার জন্য নেমে গেলাম। যেহেতু অনেক নাম করা একটা স্কুল, সেজন্য একটু ঘুরে ফিরে দেখলাম, তারপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, মেয়েদের বাড়িতে। একেবারে এত দূরে, মানে এত ভিতরে, আমাদের এলাকা থেকে অনেক ভিতরে, যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টার উপরে সময় লেগে গেছে। তো এখানে আরেকটা হচ্ছে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আরেকটা শাখা, এটা হচ্ছে মাদ্রাসা। এখানে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। তো মাদ্রাসাটা দেখলাম অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে, নতুন তৈরি করছে, কাজ চলছে এখনও। তো বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, তো সেটাও দেখলাম। তারপর পথ পাড়ি দিতে দিতে চলে গেলাম ওই মেয়েদের বাড়িতে। আর এদিক দিয়ে যাওয়ার পথে পেদুর অনেক আত্মীয় স্বজনের বাড়ি আছে, ও মানে বলতেছিল যে এখানে অমুকের বাড়ি, তমুকের বাড়ি, তারপরে ও ননদের বাড়িও আছে। তো আমরা যাওয়ার সময় ও ননদের বাড়ি হয়ে যাব, এর আগে তো মেয়েদের বাড়িতে যাই। তো এখন যেহেতু বর্ষাকাল, চারদিকে বৃষ্টি, কাদামাটি, যার কারণে সব কিছুতে পানি আর কাদামাটি থাকাই একটা স্বাভাবিক বিষয়। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মেয়েদের বাড়িতে। আর এটা সামনে হচ্ছে মেয়ের চাচা, যিনি হচ্ছে মেয়ের মানে সন্ধান দিয়েছিল। তো উনি হচ্ছে মেয়ের চাচা হয়, কেমন চাচা সেটা আমরা জানি না, কিন্তু উনি হচ্ছে আমাদের মানে কাকার বিয়ের খবরটা জানতে পারে যে কোনোভাবে, তারপর উনি আর কি এই মেয়েদের বাড়িতে নিয়ে আসে। তো আমরাও চলে আসলাম, এটাই প্রথম দেখা হলো। এরপরে হচ্ছে আরও ওরা অনেক মেয়ে আছে ওদের হাতে, ওগুলোও দেখবে। তো এটা যেহেতু প্রথম, আর প্রথমবার আমাকে নিয়ে এসেছে সাথে করে, কারণ এরপরে তো আর আমি নাও থাকতে পারি, হয়তো বা এরপরে আর আমার বিয়ে বা বউ দেখা কোনো কিছুই হবে না, আমি আর এখানে থাকবো না, যার কারণে পেদু আমাকে জোর করে নিয়ে এসেছে। তো মেয়েদের বাড়িতে আসার পরে হচ্ছে অনেক রকম আইটেমের নাস্তা টাস্তা দিল, 6 রকম পিঠাই দিয়েছে, তার সাথে আচার, আম, পেঁপে, পেয়ারা, বিস্কিট, চানাচুর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু দিয়েছে আগে পিছে। তো সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ফুফাতো বোনের ছেলে, আবার ফেদুর মামাতো ভাই। মানে হচ্ছে ফেদু একদিক থেকে যেমন আমার আব্বা চাচাতো বোন, আমার ফুফু, অন্যদিক দিয়ে আবার আমার ফুফাতো বোনের হচ্ছে মানে বাগ্নি।
এই মানে আমাদের সম্পর্কগুলো একদম পেঁচানো ঘোচানো, আপন মানে সবাই আমরা একে অপরের আপনজন। তো মেয়েটা দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতে ভালোই, কিন্তু পরে দেখা যাবে আর কি হয় না হয়, কারণ আরও কয়েকটা মেয়ে আছে, একটা দেখে তো আর বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। যার কারণে হচ্ছে আরও কিছু মেয়ে দেখা হবে। তো আমরা ফেরার পথে পেদুর হচ্ছে ননদের বাড়িতে আসলাম। তো ওর ননদটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কিন্তু একটা দুঃখের বিষয়, ওর স্বামী হচ্ছে 6 মাস আগে বিয়ে করে ফেলেছে। যার কারণে আসলে যত বাড়ি হোক না কেন, যত সুখে থাক না কেন, স্বামী না থাকলে যে একটা মেয়ের বা সতীন থাকলে যে একটা মেয়ের কত কষ্ট, সেটা একমাত্র সেই জানে। তো ননদকে দেখেও বুঝতে পারলাম যে উনি অনেক দুঃখে আছেন। ওনার মানে চুল টুল সব উঠে গেছে, তারপর অনেক শুকিয়ে গেছে। তারপর ওনার বাড়ি থেকে একটু নাস্তা টাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। একটু আসার পরে দেখি হঠাৎ করে অটোর মানে কি সমস্যা হয়েছে, একদম অনেকক্ষণ আমাদের আধা ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম। তারপরে এই যে পেদু, ও হচ্ছে আমার, যখন আমি অনেক মানে আমার অনেক স্বাস্থ্য টাস্থ্য ছিল, তখন ও আমাকে অনেক হিংসা করতো যে আর্যের অনেক সুন্দর শরীর স্বাস্থ্য, আমি একদম শুকনা। এখন আলহামদুলিল্লাহ আমি শুকনা, আর পেদু হচ্ছে এখন ওর শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু অনেক অসুখ হয়ে গিয়েছে, লিভারে অনেক সমস্যা দেখা দিয়েছে। তোর যে ওকে আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ যেন ওকে। তারপর অটো ঠিক হওয়ার পরে আমরা বাড়িতে রওনা দিয়ে দিলাম। আর সবাইকে তো ভিডিও কলে মেয়েকে দেখিয়ে দিয়েছি, পরে দেখা যাক বাড়িতে গিয়ে সবাই কি আলোচনা করে, কি সিদ্ধান্ত নেয়, সেটা পরে দেখা যাবে। তো আজকে মেয়ে দেখা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।